1870 সালে তার বয়স হচ্ছে 13 বছর, তার প্রথম কাব্যগ্রন্থ বের হয়। ভাবা যায় এটা? তার মানে আমরা এখন দাঁড়ায় আছি বাংলা সাহিত্যের মহাকবির পুকুরের পাশে। কে ওই সোনালো মোরে আজানের ধ্বনি, এই কবিতাটা পড়ছো তুমি? হ্যাঁ, ছোটবেলাতেই তো পড়ছি। হ্যাঁ, ছোটবেলাতেই তো পড়ছি মানে আমাদের সময়ে কে পড়েনি এরকম লোক খুঁজে পাওয়া দুষ্কর। আসলেই। তুমি কি জানো এই কবিতাটা কে লিখছে? মহাকবি কায়কোবাদ। সবাই বলবে মহাকবি কায়কোবাদ, আমি কি বলবো জানো? কি বলবা? তার প্রকৃত নাম ছিল মোহাম্মদ কাজেম আল কুরাইশি। ও নাম শুনছো এটা কখনো আগে? না, এই নাম তো শুনি নাই। চলো ছেলে বাড়িটা আমরা খুঁজে বের করি। চলো যাই। আচ্ছা ভাই, এখানে আগলাটা কোথায়? আগলা আরো সামনে সামনে? এই যে মহাকবি কায়কোবাদের বাড়ি যেখানে, মহাকবির বাড়ি হলো লবগঞ্জ। নবাবগঞ্জ। লবগঞ্জ পূর্ব আগলা না? পূর্ব আগলা আমি সঠিক বলতে পারলাম না, কিন্তু আমি জানি লবগঞ্জ। ও, নবাবগঞ্জ আপনি জানেন? চিনেন তো না? হুম, গেছেন কখনো? নাম জানি না কোনো সময়। নাম শুনছেন? নাম শুনছি। নাম শুনছেন না? আসলে এটা আগলাতেই আর কি, পূর্ব আগলা বলে। চলো আমরা খুঁজে দেখি পাওয়া যায় কিনা। চলো। এই জায়গাটার নাম কি আরাফাত? এটা আগলা পূর্বরা। আগলা পূর্বপাড়া। আর ইউনিয়ন কি এটা? আগলা আগলা। আর উপজেলা হচ্ছে নবাবগঞ্জ। নবাবগঞ্জ। ঢাকার মধ্যে পড়েছে ঢাকা, এটা। এক আসন। ঢাকার এক কাছে একজন কবি এবং বাংলা ভাষায় মহাকবি যাকে উপাধি দেওয়া হয়েছে আর কি, আমরা পেয়ে গেলাম। বলা হচ্ছে এইটা একটা বাড়ি, কিন্তু ওইখানে দেখছি কি সমাজ কল্যাণের একটা সাইনবোর্ড দেখছি এখানে। আর এইখানে দেখছি একটা স্তম্ভের মতো। এটা কি ছিল ফরাদ, বলেন তো? এটা ছিল কবির স্থাপিত ব্যানার, মানে তার নাম ফলক ছিল নাম। এখানে না? জন্মস্থান জন্মস্থান। এই অবস্থা হয়ে গেছে। এখানে ছিল, এটা ভেঙে পড়ে গেছে। ভেঙে পড়ে গেছে। আর পরে এটা যে নাম ফলকটা ছিল সেটা কই জানেন? জানি না তো। 1870 সালে একজন শিশুর বয়স তখন কত জানো? কত? মাত্র 13 বছর বয়স। 1870 সালে মানে হচ্ছে 200 বছরের উপরে। তখন বই বের করা এত সহজ ছিল না। 1870 সালে তার বয়স হচ্ছে 13 বছর, তার প্রথম কাব্যগ্রন্থ বের হয়। ভাবা যায় এটা? বলছিলাম মহাকবি কায়কোবাদের কথা। তখন তার বয়স 13, এবং 13 বছর বয়সে তার যে প্রথম বইটা বের হয়, বইটার নাম ছিল বিরহ বিলাপ। বিরহ বিলাপ। আমরা এই নবাবগঞ্জের কায়কোবাদ, নবাবগঞ্জের সন্তান। মানে এটা কি ভাবা যায় যে 13 বছর বয়সে একজন সাহিত্যিক তার বই বের করে ফেললো? এবং তার নাম হচ্ছে বিরহ বিলাপ। মানে বিরহের কি, মানে অতটুকু বয়সে সে বিরহ। আমরা যাব, ঘুরবো, আজকে তার বাড়িটা দেখবো কেমন কি অবস্থায় আছে। আমরা পথে আছি। 1857 সালে জন্মগ্রহণ করেন, বেঁচে ছিলেন 1951 সাল পর্যন্ত, মানে 52 ভাষা আন্দোলন তখন শুরু হয়েছে আন্দোলনটা। তখন তিনি মারা যান, পরলোক গমন করেন। তার যেটা ছিল যে আমরা চিনি কায়কোবাদ হিসেবে, তার প্রকৃত নাম ছিল মোহাম্মদ কাজেম আল কুরাইশি। তা কায়কোবাদ হচ্ছে ওনার সাহিত্যিক ছদ্মনাম। মানে সেই আমল থেকেই মানুষ এরকম ছদ্মনামে লেখালেখি করতো। 1904 সালে উনি যখন মহাশ্মশান, এটা হচ্ছে মহাকাব্য গ্রন্থ যেটা বলা হয়, প্রায় 900 পৃষ্ঠার সমান, 900 পৃষ্ঠা ছিল বইটা। এবং উনি কিন্তু আর একটা বিষয় আছে, বাঙালি মুসলমানদের মধ্যে উনি হচ্ছেন প্রথম যিনি সনেট এবং মহাকাব্য রচনা করেছিলেন। বাহ। এবং আধুনিক মহাকাব্য ধারার উনিই হচ্ছেন শেষ কবি। কোন ঘরটা আসলে? এখানে কিছু নাই ভাইয়া, তাদের কিছুই নাই। আমরা এবারে কোথায় ছিল আগে? এগুলি তো আমি বলতে পারবো না। এবারে কবির কায়কোবাদের এটাই বাড়ি আর কি, বুঝছেন? আমরা এটাই কিনছি। হচ্ছে বাড়ি? হ্যাঁ হ্যাঁ, এটা পুরাটাই, এই যে বিল্ডিং না, এগুলি পুরাটাই বিল্ডিং সহ। আপনারা কিনছেন কত বছর আগে? আমরা কিনছি অনেক। আমরা তো বউ, আমার হাজবেন্ডে বলতে পারবো ঘরে। তোমার কাকা ডাক দাও। এই যে এটা অনেকে আসে, লন্ডন থেকে লোক আসে মানে দেখতে। লন্ডন থেকে লোক আসে। জি, হ্যাঁ। আপনার নামটা যে? কিন্তু সেলিনা, সেলিনা, হ্যাঁ। মানে এর আগে ওই যে এই যে আমরা বোনার ছিল, পরে আর কি এরা বলছিল যে এই বাসাটা আর কি কবির একটা স্মৃতি রাখার জন্য। পরে আমরা অনুমতি দিছিলাম যে আমাকে জায়গা দেন, কি কইরা দেন, আমরা চলে যাবো, সমস্যা নেই। জাদুঘর করতে চাইছিল আর কি, বুঝছেন? কিন্তু তারপর আর কি কতটুকু জায়গা আপনার কি জানা আছে? এটা মনে হয় 84 শতাংশ না 82 শতাংশ। হ্যাঁ হ্যাঁ, পুরাটা। মানে এই ডানে বামে আমরা চারপাশে যা দেখছি এটা কবির বাড়ি ছিল না? অনেক বড়। বিক্রি করে ফেলাইছে। বিক্রি করেছে পুরোটাই কি কারা? আপনারা কিনছেন নাকি? হ্যাঁ, না না না, পুরাটা আমরাই কিনছি।
কিন্তু এটা আমার কারা? এটা কাদের? এটাও কবির বাড়ি। এটা আর কি আমার দেবর বাসরা 15% জায়গা বেচছে, আমার হাজবেন্ডে বেচে নাই, আমারটা আছে আর কি, আমার দেবর বাসরা এটা বেচা লাইছি। ভালো আছেন? আমরা এই যে কবির বাড়ির ইতিহাস শুনতে আসলাম, শুনলাম আপনি নাকি খুব ভালো জানেন। একটু বলেন তো যে এত বড় একজন কবি, যাকে আমরা বাংলা ভাষায় মহাকবি বলি, যে নাকি 13 বছর বয়সে বই বের করে ফেলছিল, এত প্রতিভাবান একজন কবি, এবং বলা হয় যে মুসলিম প্রথম কবি সে। একটু বলেন তো তার বাড়ি সম্পর্কে আমাদেরকে। আপনার নামটা? আমার নাম মুজিবুর রহমান। হ্যাঁ, মুজিবুর রহমান। আপনি আছেন এখন, একটু এই বাড়ির হিস্ট্রিটা একটু বলেন যে কোথায় কি ছিল, এখন কি অবস্থা। শুনেন, আগের হিস্ট্রি তো আমরা কই পারব না। আপনি যতটুকু জানেন। মানে আমরা গন্ডগোলের পরে এই বাড়ি মানে কিনছি। আপনারা হচ্ছে মুক্তিযুদ্ধের পরে, হ্যাঁ, মুক্তিযুদ্ধের পরে কিনছি। কিনেছেন কার কাছ থেকে? কিনছি রোশনের কাছ থেকে। রওশন কে এটা? মানে মানে কবি সাহেবের নাতিরা বেচছে রোশনের কাছে, হ্যাঁ, রোশন বেচছে আমার কাছে। কবি সাহেবের নাতিরা বিক্রি হচ্ছে একজন রওশন নামে একজনের কাছে। সে কি কবির আত্মীয় স্বজন কে কিনেছিল? সেটা হচ্ছে স্বাধীনতার পরে বিক্রি করেছে। হ্যাঁ। আর কবির আত্মীয় স্বজন কোথায় আছে এখন? কবির আত্মীয় স্বজন সব ঢাকা, তারপরে এই যে পোস্ট অফিস আছে, নাতিরা। নাতিরা আছে পোস্ট অফিসে না? যে পোস্ট অফিসের উনি পোস্টমাস্টার ছিলেন কবি আর কি। ওটা আমরা কই পারব না। আচ্ছা, এখন বাড়ি কতটুকু কিনেছিলেন আপনারা? 83 বুঝি, 83 কি? 83%। 83%। মনে কি আছে কে কিনেছিল? কিনছি আমরা 5 জনে, 5 ভাই। 5 ভাই কিনেছিলেন। আপনার বাবা নাকি আপনারাই? না, আমরাই কিনছি। 5 ভাই কিনেছিলেন 83%। তখন কত দাম ছিল, কেমন দাম? হ্যাঁ, সময় তো দাম কম আছিল। মনে করেন হ্যাঁ সময় এই পুরা বাড়িটা আমরা কিনছি 5,000 টাকা দিয়ে। 5,000 টাকা দিয়ে। তারপরে কি হলো? তারপরে ঘটনাটা কি হলো যেটা আপনি দেখেছেন? তারপরে আর কি হইব? তখন কি কোনো মানে কবির কোনো পুরনো ঘর বাড়ি কোনো না, স্মৃতি না। চিহ্ন কিছু ছিল? না না, আমরা যে সময় কিনছি এই সময় জঙ্গল আসল এই জায়গাটা, শুধু একটা গাছ ছিল, তো খালি গাছ আসল। আর কোনো ভিটে বাড়ি ছিল না? না। আমরা যে এই যে ঘর, সামনে যে ঘরটা দেখলাম, এটা কি? এটা লেইয়ার বাড়ি, এই যে দোপা বাড়ি। ধোপার বাড়ি, মানে কবি বাড়ির সামনে এক ধোপা থাকতেন। নারকেল গাছ নাকি একটা আছে সেই সময়? ভেঙে গেছে এত। কোথায় একটু দেখে আসি আমরা। ওই যে হেন আসল। পুকুরও আছে না? হ্যাঁ, পুকুরে আছে। চলেন একটু দেখে আসি তো আমরা নারকেল গাছে। পুকুরটা কি সে আগেরই? আগে দিয়ে গেছে। মানে কবির সময় খনন করা হয়েছিল নাকি আপনারা পরবর্তীতে খনন না করছেন? না, আমরা করিনি, কবির সাহেব। আচ্ছা, একজন মানুষ কোথাও 20 বছর থাকলে ওদের সেই জায়গাটা তারই তো হয়ে যায় নাকি? আমরা না ওনারা তো জায়গাটা কিনেই নিচ্ছে। হ্যাঁ। এটা কি সব আপনাদের আত্মীয় স্বজন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কবির সেই পুকুরটা সুহি, পুকুরটা কি সেই সময় থেকেই ছিল? হ্যাঁ, পুকুরটা কি সেই সময় থেকেই ছিল? আমরা একটা ছোটকালের তনে, একেবারে ছোটকালের তনে যে এই পুকুরের মালিক কে এখন? এখানে আমরা আছি, ওই যে ওই বাড়ির মানুষ আছে, বাবু চেয়ারম্যান। কতটুকু পুকুরটা জায়গা এখন? পুকুরটা হলে 14%। তার মানে আমরা এখন দাঁড়ায় আছি বাংলা সাহিত্যের মহাকবির পুকুরের পাশে। হয়তো কিংবা হয়তো না, তবে এই পুকুরের পাশে সারাদিন খুব গরম, এই পুকুরের পাশে এসে একটা শীতলতা অনুভব করছি। মানে আমরা হয়তো কল্পনাও করতে পারি যে কবি কায়কোবাদ হয়তো গোসল করেছেন, যদি সেই সময়টাকে এখন জানা যাচ্ছে না সেই যে পুকুরটা আসলে সেই সময় থেকেই কিনা। তবে যারা এখন আছেন তারা দাবি করছেন যে এই পুকুর কবি কায়কোবাদ আমলের ছিল আর কি। এখন কয়টা ঘর এখানে, কয়জন বসতি, কত মানুষের? আর ওখানে মেলা বসতি, মানে আপনাদের 5 ভাই, তারপর থেকে তার পোলা পান্ডা এরা বেচছে। এই যে হেন আছে ও এইখানে ছিল, মানে পুকুরও ভরাট হয়ে গেছে। না, পুকুর না, এই জায়গায় নারকেল গাছ আছে। ও নারকেল গাছ ছিল, আর পুকুরটা কোথায়? পুকুর দিয়ে জমবে। আচ্ছা, আমরা একটু পুকুরটা দেখতে চাই। না, আপনারা যে জমি কিনলেন যখন, হ্যাঁ 5 ভাই মিলে, তখন কি পুকুরটাও ছিল এই হ্যাঁ, জমির মধ্যে? পুকুর আছে। হবু মেয়ের পোলা বেচছে, হবু মিয়া হচ্ছে কবির ছেলে। ছেলে। আচ্ছা, তার আবার এই যে মরতে মারা গেছে। বিক্রি করলো কেন বলেন তো? হ্যাঁ, শুনতো তাকে দিন চলে নাই। হবু মেয়ে যে সময় মারা গেছে, তারপর দিন চলে নাই, জমা জমি না বেছে বাড়ি বেচছে। আর মুক্তিযুদ্ধের সময় কি হয়েছিল বললেন? এই হবু মেয়ের মুক্তি বাহিনীরা মাই হালাইছে। মানে কবির ছেলেকে? হ্যাঁ কেন? হ্যাঁ, ই করতো এই যে কি যেন কয় ওটারে, শান্তি বাহিনী না রাজাকার? রাজাকার এই করতো। আমরা এখন ছোট ছোট।
সেটা ইতিহাস আর একদিকে টান নেয় আর কি। হবুমিয়া রাজাকার আসল হবুমিয়ার মারছে হলে আরের বিলে নিয়ে নারিয়েল বিলে। মারছিল। তারপরে তার ছেলেরা হচ্ছে এই বাড়ি বিক্রি করে। হ্যাঁ, তার এই ছেলেরা হবুমিয়ার ছেলেরা বিক্রি করছে। আমরা কইছি আমরা সরকার দিব, ভালো কথা, সরকারের নগে আমরা বাজম না, আমাকে জায়গা দিব, আমরা ছেড়ে দেব। তোমার এই যে মহাকবির বাড়ির দুর্দশা দেখে কি মনে হলো আসলে? আমি না কিছু বলতে পারতেছি না, মানে আমার প্রচণ্ড মন খারাপ হচ্ছে। মানে মহাকবির বাড়ির মানে নাম গন্ধ মানে কোথাও কিচ্ছু নাই, শুধুমাত্র আমরা কিভাবে খুঁজে 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 যে এইভাবে এইখানে আসছি, মানে তার কোনো স্মৃতি চিহ্ন এবং একটা নাম ফলক ছিল সেটাও ভেঙে গেছে বা কি কেউ ভেঙে ফেলছে সেটাও আমরা জানি না। কবি হয়তো সাহিত্যে একটু আছেন, কিন্তু ভৌগোলিকভাবে অবস্থানগতভাবে তার কিচ্ছু নেই এখানে। কিছু নেই।